আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা সোমেট কিচেন। প্রতি বছরের টমেটোর সিজনে আমি অনেকগুলো টমেটো 20 থেকে 30 কেজি টমেটো সংরক্ষণ করি। এই বছর আমি তাই করছি। আমি আজকে টমেটো সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিব, কিভাবে গুণে মানে ভালো থাকবে, 1 বছর পর্যন্ত টমেটো সংরক্ষণ করতে পারবেন। প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আমার এই রেসিপিতে। বেশি দাম দিয়ে না কিনে কম দামে ফ্রেশ টমেটো কিনে সংরক্ষণ করতে পারবেন 1 বছর। চলুন যাওয়া যাক আমার কিচেনে। প্রথমে আমি এখানে ফ্রেশ টমেটো নিয়েছি 10 কেজি। চেষ্টা করবেন ফ্রেশ পাকা টমেটোটা নিতে, বোটা সহ। পচা, গলা, এমনকি বাসি টমেটোগুলা নেবেন না, তা না হলে এটা 1 বছর রাখা যাবে না। দেখুন আমার প্রতিটা টমেটোই একদম লাল টুকটুকে পাকা। চেষ্টা করুন পাকা টমেটো নিতে। এখন আমি বোটাগুলো এক এক করে সবগুলো টমেটোর বোটা ফেলে দিচ্ছি। চেষ্টা করবেন টমেটোগুলো যাতে পাকা হয়, কাঁচা থাকলে টমেটোগুলো গলবে না। টমেটোগুলো সবগুলো বোটা ফালানো শেষ। আমি এখন ধুয়ে পরিষ্কার করে একটা একটা টমেটো করে আমি ক্লিন করেছি। আপনারা ওইটা টিপসটা ফলো করবেন। একসাথে ধুইতে গেলে টমেটোর মধ্যে ময়লা থেকে যায়, এরকম পাকা টমেটো নেওয়ার জন্য। এখন টমেটোগুলো আমি যে বোটাটা আছে ওইটাও আমি ছুরির সাহায্যে এইভাবে ফেলে দিচ্ছি। এই কারণে এই বোটাটা থাকলে সিদ্ধ হবে না, এমনকি সংরক্ষণের ক্ষেত্রেও সমস্যা হবে। এই জন্য এই বোটাটা ফালানোর অবশ্যই চেষ্টা করবেন। এখন বোটা ফালানো শেষ। আমি এখন টমেটোগুলো রেগুলার কাট করে কেটে নিচ্ছি। 4 পিস কেটে নিলেই হবে, এর চেয়ে বেশি কাটতে যাবেন না, কারণ বেশি কাটতে গেলে বেশি পানি উঠবে। দেখুন সবগুলো টমেটো এভাবে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আপনার এভাবে কেটে নিলেই হবে। এখন সবগুলো টমেটো 10 কেজি টমেটো কাটা আমার শেষ। দেখুন টমেটোগুলো ফাঁকা হওয়াতে কত ফাঁকা সুন্দর লাগতেছে। দেখুন আমি এখানে চুলায় একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি। এখানে 5 কেজি টমেটো 1 কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণ আর চেয়ে বেশি দেওয়া দরকার নাই। এখন আমি কভার করে দিচ্ছি 10 মিনিটের জন্য। তবে অবশ্যই প্রথম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। টমেটোগুলো ঢাকনা দেওয়াতে পানি ছেড়ে দিয়েছে, এখন ঢাকনা দিতে হবে না। আমি এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে অনবরত নাড়তে হবে, তা না হলে টমেটোগুলো পোড়া লেগে গেলে সংরক্ষণ করা যাবে না, বাজে গন্ধ আসবে। আমি প্রতিনিয়ত এই টমেটোগুলো নাড়ার মধ্যে ছিলাম। আপনারাও টিপসটা অবশ্যই ফলো করবেন। আপনি বসিয়ে দিয়ে একটু দূরত্বে থাকলে টমেটোগুলি নিচে লেগে যাবে। আর যদি মনে করেন নিচে লেগে যায়, তাহলে সাথে সাথে পাতিলটা চেঞ্জ করার চেষ্টা করবেন। ওই লেগে যাওয়া টমেটোগুলো আর নাড়তে যাবেন না। এখন দেখুন টমেটো পিউরির ঘনত্বটা এই পর্যায়ে আসলে চুলাটা অফ করে দেবেন। মনে করেন যে আপনার পিউরিটা কুক করা কমপ্লিট হয়ে গেছে। আমার টমেটো পিউরিগুলো কুক করা কমপ্লিট হয়ে গেছে। টমেটোগুলো আমার ফাঁকা হওয়াতে টমেটোর পিউরির কালারটা সুন্দর আসছে। এখন চুলাটা আমি অফ করে দিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে। কুক করা শেষ। এখন ঠান্ডা হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন টমেটো ঠান্ডা হয়ে গেছে, এখন একটু পিউরিটা ঘন হয়ে গেছে। এখন টমেটোগুলো ফ্রোজেন করার জন্য আমি একটা বক্স নিয়েছি, এয়ারটাইট বক্স। এগুলো আরএফএল কিনতে পাওয়া যায়। এখন আমি বক্সের মধ্যে পিউরিগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি এগুলো 5 ঘন্টার জন্য ফ্রিজে সংরক্ষণ করব। আর যদি বক্স না থাকে তাহলে এমন একটা জিপার ব্যাগও নিতে পারেন। এখানে আমি জিপলক ব্যাগ নিয়েছি 2 কেজি ওজনের, কারণ 2 কেজি ব্যাগের মধ্যে 6 কেজি টমেটো পিউরি রাখতে পারবেন। এখন আমি টমেটোর পিউরিগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে আটার যে প্যাকেটগুলো 2 কেজির ওইখানেও সংরক্ষণ করতে পারবেন। টমেটোগুলো নেওয়া শেষ। আমি এখন লক করে দিয়েছি। দেখুন টমেটোগুলো এভাবেই টমেটোগুলো বেশি বেশি সংরক্ষণ করতে পারবেন। আর আমার এই রেসিপিটা বাসায় একবার হলো আমার মেজারমেন্টে অবশ্যই ট্রাই করে নেবেন। আমি এখন টমেটোগুলো ফ্রোজেন করব 5 ঘন্টার জন্য। প্রায় 5 ঘন্টার পর দেখুন টমেটোগুলো বরফ হয়ে গেছে। এখন আমি রেখে দিব। যখন থেকে বাজারে টমেটোর দাম বেড়ে যাবে, এরপর থেকে আমি সংরক্ষণ করা টমেটোগুলো দিয়ে রান্না করব। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং নতুন নতুন রেসিপি হতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখুন যখন প্রয়োজন হবে তখন প্যাকেট নামিয়ে 2 থেকে 3 ঘন্টা এভাবে বক্সে করে নিয়ে ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি টমেটো পিউরিগুলো দিয়ে রান্না করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডিম বোনা করছি, শুধু ডিম বোনা না, গরু মুরগি যে কোনো রেসিপিতে আপনারা এই টমেটোগুলো দিয়ে রান্না করতে পারবেন।
গুণে মানে স্বাদে একটু চেঞ্জ হবে না।